সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে ঈমানদারেরা, উদখুলু প্রবেশ করো ফিস সিলম ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণ, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমার নামের মধ্যে ইসলাম থাকা চাই, চেহারার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার মাথার মধ্যে ইসলাম থাকা চাই। তুমি কি দেখো না ইসলাম পালন করার জন্য মুসলমানরা কত ত্যাগ করছে, কত সাধনা করছে। আমার মুসলিম মা বোনেরা কত সাধনা করছে, আমার পর্দার মা বোনেরা এই ইসলাম পালন করার জন্য মুসলিম মেয়েরা কত সাধনা করছে। তোমরা জানো জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবের মধ্যে অবরুদ্ধ অবস্থা রাখা হয়েছিল, জেলখানায় আটকানো হয়েছিল। সেখানে খানার কোনো ব্যবস্থা ছিল না, পানির কোনো ব্যবস্থা ছিল না। গাছের পাতা খাইছেন, ছাগলের বড়ির ন্যায় পায়খানা করছে। সেখানে পুরুষরাও ছিল, মহিলারাও ছিল। হে আমার মা বোনেরা, আমার মা বোনরা না খাইতে অবস্থাটা কেমন, তাদের দুগ্ধ শুকায় গেছে। আমার মা বোনদের সাথে ছোট ছোট বাচ্চারাও ছিল। যখন মাদের স্তন্য শুকায় গেছে, বাচ্চারা যখন মায়ের বুকের মধ্যে টান মারছে, কোনো দুধ নাই, বাচ্চাগুলো না খাইতে খাইতে হাড্ডি সার হয়ে গেছে। কিন্তু তারপর ইসলাম ত্যাগ করে নাই, তারপর ঈমান ছাড়ে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে সবার সামনে আবু জাহেল হত্যা করছে, তীর দিয়া লজ্জা স্থানের মধ্যে তীর মারিয়া দিছে, তারপর ঈমান ছাড়ে না। আলী রাদিয়াল্লাহু ফরমান, হে গোটা দুনিয়ার মানুষ, সরদার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমার অবস্থা শোনো। হে আমার মা বোনেরা, আজকে সামান্য কষ্টের মধ্যে পড়লে ঈমান ছাড়িয়া দেয়, ইসলাম ছাড়িয়া দেয়। আলী রাদিয়াল্লাহু আনহু গোটা দুনিয়ার মানুষ নবীর কলিজার টুকরা ফাতেমার ঘটনা শোনো। ফাতেমা পানির মশক টানতে টানতে তার কাঁধের মধ্যে রশির দাগ পরাইয়া ফেলাইছে। ফাতেমা আটার চাক্কি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ পরাইয়া ফেলাইছে। ফাতেমার আর আমার বিছানা মাত্র একটা ছাগলের চামড়ার বিছানা। রাত্রে বেলায় বিছানার মধ্যে উবাই শুইতাম, আবার দিনের বেলায় সেই বিছানার উপরে জানোয়ারদের খাদ্য দিতাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন, অনুমতি চাইলেন ঘরে ঢুকবেন। ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, আব্বু এখন ঢুকতে পারবেন না, আব্বু এখন আপনি ঘরে ঢুকতে পারবেন না। বলে কেন? বলে আপনার সামনে আমি বের হব এরকম কোন পরিপূর্ণ কাপড় আমার কাছে নাই। ও আমার পর্দার মা বোনের, আজকে সামান্য কষ্টের মধ্যে পড়লে দিন ছাড়িয়া দেয়, ঈমানকে নষ্ট করিয়া ফেলাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমান, নবীর ঘরে অনেক সময় 1 মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলতো না। ওই খাজুর টাজুর কিছু খেয়ে তারপর জীবন যাপন করতাম। তারা এত না খেয়ে থাকার পরও ঈমান ছাড়তো না। আর তুমি আমি সামান্য মুসিবতে পড়লি ঈমান ছাড়িয়া দে, আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। এ আমার গরিব বাবারা, তুমি আমি কি গরিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় আমরা এত কষ্ট করছি। আমি ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় শুয়েছিলাম, মানুষ আমাকে পাড়াইছে, মনে করছে ভূতে ধরছে। আসলে আমাকে ভূতে ধরে না, কিন্তু ক্ষুধার তাড়নায় বসিয়া দাঁড়াইয়া থাকতে পারতাম না। এ যুবক বাবারা, হে আমার মুসলমান বাবারা, ও আমার পর্দার মা বোনেরা,
তুমি আমি কি ক্ষুধার্ত, কিসের কারণে ঈমান ছাড়িয়া দেই? অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খন্দকের ময়দানে দেখেন সাহাবারা পেটের মধ্যে পাথর বাঁধছে। সাহাবারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, খাদ্য দেন, ক্ষুধায় আর টিকতে পারি না, দেখেন পেটের মধ্যে পাথর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন সাহাবাদের পেটের মধ্যে পাথর বাঁধা। নবী নিজে পেট উঠাইলেন, দেখেন সাহাবাদের পেটের মধ্যে পাথর একটা, আর নবীর পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা। এত কষ্ট করার পরেও তারা দিনের কাজ ছাড়ে না। আর তুমি আমি একটু মসজিদে বললে দিনের কাজ ছাড়িয়ে দেয়। দিনকে পছন্দ করি না। তুমি কি দেখো না কত গরিব মানুষ, এত গরিব কিন্তু আমার মাওলার পাগল। তুমি কি দেখো না এত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, আমার মাওলার পাগল। তুমি কি দেখো না এত বড় লোক, টাকার কোনো অভাব নাই, কিন্তু আমার মাওলার পাগল। তুমি কি দেখো না কত মহিলার, আমার মাওলার পাগল। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা আমার মাওলার পাগল। বলে, রাবিয়া কেন বিবাহ বসো না? রাবিয়া বলতে আছি, স্বামীকে মহব্বত করা, স্বামীর কথা শোনা ওয়াজিব, কিন্তু আমার অন্তরের মধ্যে মাওলার বাহিরে কাউকে মহব্বত করার কোনো জায়গা না। এ আমার যুবক বাবারা, তোমার আমার বয়স তো অনেক হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 7-8 বছর বয়সে মাওলার প্রেমে পড়িয়া ছুরির নিচে যদি নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিতে পারে, যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া অল্প বয়সে বালক অবস্থায় ছুরির নিচে নিজের গর্দান ঝুঁকাইয়া দিতে পারে, তুমি কেন, তুমি আমি কেন মাওলাকে সিজদা করতে পারবো না? তুমি আমি কেন কপালটাকে মাওলার কুদরতি পার মধ্যে ঠেকাইয়া কেন নামাজ পড়তে পারবো না? যদি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন নবীর প্রেমে পড়িয়া সব কিছু উৎসর্গ করতে পারে, তাই তুমি আমি নবীর জন্য, নবীর প্রেমে পড়িয়া কেন সুন্নাত অনুযায়ী চলতে পারবো না? অথচ বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মুমিন কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার বাবা, তার মা, তার ছেলে, তার সন্তান, তার ব্যবসা, তার বাণিজ্য, তার টাকা, তার পয়সা, এমনকি তোমার নিজের জীবনের চেয়েও যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি মহব্বত করতে না পারো, তাহলে মুমিন হইতে পারবা না। আর নবীকে মহব্বত করার পদ্ধতিটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে তারা আমাকে মহব্বত করল, আর আমাকে যারা মহব্বত করল আমার সাথী হয়ে তারা সবাই জান্নাতে চলিয়া যাবে। সূরা বলেন সুবহানাল্লাহ। অন্য রওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যারা আমার সুন্নাতকে অমান্য করবে তাদের জন্য আমার শাফাআত সম্পূর্ণ হারাম হয়ে যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানের অবস্থাটা কি হবে? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা, অন্যান্য সমস্ত নবীরা ছেলেদের কথা ভুলিয়া যাবে, অন্যান্য সমস্ত নবীরা মেয়ের কথা ভুলিয়া যাবে, অন্যান্য সমস্ত নবীরা উম্মতের কথা ভুলিয়া যাবে। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলার, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা,
যেই কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের সুন্নাহকে কেন মানো না? আমার তো বুঝে আসে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলার এই যাই পানি কোন আশ্চর্য পানি, কোন কুদরতি পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলাম, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে কান্দো, এ নাফরমান কেন কান্দা রে বাবা? তুমি কি দেখো না যারা নেককার তারাই তারাই শুধু কান্দে, যারা আল্লাহ ওয়ালা তাদের চোখের মধ্যেই পানি, যারা ঠিক মতো ইবাদত করে তাদের চোখের মধ্যে সবসময় পানি থাকে। অথচ আমরা যারা গুনাহ করি আমাদের চোখে বেশি পানি থাকার উচিত ছিল, কিন্তু আমাদের গুনাহগারদের চোখ শুকনা, কোনো পানি নাই। আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, তানাসার উমরি বিয়াদি ওয়ালা আদরি আফসুস, আফসোস ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? ওরে আফসোস, এত নামাজ কাজা করলাম, ওরে নফস এত রোজা কাজা করলাম, ওরে হাত কত মদের পেয়ালা, কত গাজার কলকি, কত সুদ, কত ঘুষ গ্রহণ করলাম, ওরে হাত কত চুরি, কত ডাকাতি করলাম, কত জুলুম, কত খুন করলাম, ওরে হাত অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইলাম, ওরে পাও কত গুনার দিকে হাঁটলাম, ওরে চক্ষু কত গুনার দিকে তাকাইলাম, ওরে কান কত গুনার আওয়াজ শুনলাম। এত গুনাহ করছি, কিন্তু আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? আমি এত গুনাহ করছি, এত গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? তানাসারা উমরি মিয়াদি ওয়ালা আদরি, অথচ আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল, আমার সামনে আমার শরীরের সমস্ত শক্তি রহিত হয়ে গেল, আমার সামনে আমি কবরের কিনারা চলে আসলাম, কিন্তু কোনো কিছু খবর মিলাইতে, হিসাব মিলাইতে পারলাম না। ও আমার যুবক বাবারা, তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবেন। অমনি চোখের একটা পশম বলবে, মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা হে তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কাঁদছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, মোনাজাত ধরিয়া কত বুক বসাইছে, ওয়াজ নসিহাতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত দাড়ি ভিজাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে জানাইয়া দে, এলান করিয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। বাবার এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার উম্মত কান্দো কান্দো কান্দো
কান্না না আসলে মুখটাকে বেকা তেরা করিয়া বলো মাওলা রে, ও মালিক রে, ও রহমান, ও রহিম, ও গফফার, ও সত্তার, আমাকে শয়তান ধরিয়া ফেলাইছে, আমাকে নফস এবং শয়তানে অ্যাটাক করিয়া ফেলাইছে। আমার মালিক, আমার যুবক বাবারে, ও আমার মা বোনেরা, ও আমার মা বোনেরা, আল্লাহ পাকের শুকর, আমার মা বোনরা দিনদার সবচেয়ে বেশি। আমার মা বোনেরা, ওরে মা বোনেরা, আমার মাওলার পাগল হইয়া মাওলার কবরে যাইও। ও আমার বাবারা, মাওলার পাগল হইয়া মাওলার কবরে যাইও। ও বড়লোক বাবারা, আজকে নরম বিছানা ছাড়া ঘুম আসে না, কাঁটা রাঙা সহ্য করতে পারো না। ও বড়লোক বাবার, আজকে খালি পায়ে হাঁটতে পারো না। আর খোদা না খাস্তা কবরের মধ্যে যদি সাপের কামড় শুরু হইয়া যায়, ওরে কবরের মধ্যে যে গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, এমনি সহ্য করবো? ও আমার গরিব বাবারা, ও আমার মা বোনেরা, আজকের রোদের মধ্যে কাজ করতে করতে পিঠটাকে কালো বানায়া ফেলাইছো। আজকে দুনিয়ার মধ্যে এত কষ্ট, শান্তি কি জিনিস পাও না, আরাম করতে পারো না, কষ্টে কষ্টে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছো। আবার কবরে গিয়াও যদি কবরের দুই পাশের মাটির চাপ শুরু হইয়া যায়, তোমার সে আমার সে বড় বদনসিব কেউ হইতে পারে না। আল্লাহ, এই আমার যুবক বাবারা, তোমার সে কত অল্প বয়সী যুবক আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? ও মুরব্বী, তোমার সন্তান, তোমার ছেলে মাওলার পাগল, তুমি বাবা হইয়া কেন মাওলার পাগল হইতে পারবা না? ও দাদা, ও নানা, তোমার নাতি আমার মাওলার পাগল, তুমি কেন দাদা নানা হইয়া মাওলার পাগল হবে না? ও আমার মা, তোমার মেয়ে মাওলার পাগল, তুমি মা হইয়া কেন মাওলার পাগল হবে না? ও দাদি, ও নানি, তোমার নাতনি আমার মাওলার পাগল, তুমি নানি দাদি হইয়া কেন মাওলার পাগল হবে না? ও মালিক, তোমার কর্মচারী আমার মাওলার পাগল, তুমি মালিক হইয়া কেন মাওলার পাগল হবে না? ও বন্ধু, তোর বন্ধু নামাজ পড়ে, তুই বন্ধু হইয়া কেন নামাজ পড়ো না? ও উস্তাদ, তোমার ছাত্র আমার মাওলার পাগল, তুমি উস্তাদ হইয়া কেন মাওলার পাগল হবে না? আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ধনী গরিব বাবারা, আমার পুরুষ, আমার মা বোনেরা, আজকের থেকে নিয়াত করো মন, জীবন যাক আর থাক, আমি 5 ওয়াক্ত নামাজ আর কাজা করব না। আমি আর নামাজ ছাড়বো না, আমি মাওলাকে বাদ দিয়ে অন্য কোথাও যাবো না। আমি নবীর বাইরে কাউকে নেতা মানবো না। ওই কিয়ামতের ময়দানে আমার নবী ছাড়া কেউ সুপারিশ করবে না। আমি নবীর বাইরে কাউরে মানতে পারি না। আজ আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতেই পারো। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا
30,000 বছরের পুলসরাজ, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন। 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাব। আল্লাহ কবুল করিয়া নাও। আর আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি না করিয়া যদি পুলসরে উঠো, ওয়ানাজারু যালিমিনা ফিহা জিসিয়া, তুমি ঘুম খাওয়া জাহান্নামে পড়িয়া যাব। তুমি কি জানো জাহান্নামে পড়ার পরে জাহান্নামীরা কত বছর জাহান্নামে নিচে যাবে? 1 বছর, 10 বছর, 30, 40, 50 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত জাহান্নামীরা শুধু আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, নামে আগুন, উপরে আগুন। জাহান্নামের বাড়ি হবে আগুনের, বিছানা হবে আগুনের। জাহান্নামের পোশাক হবে আগুনের, পানি হবে আগুনের, খাদ্য হবে আগুনের। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দেন। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, মন খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলাগলি বাঁধিয়া মাওলা যেন একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়েলকে শরবত খাওয়াইছে, কত মেয়েলকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরালা শুয়ে বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওর মঞ্জুমা তোমার দিব। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নামালেক তালবে ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন আমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া
তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উপর আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বন্ধুরা এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল পাওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। এই আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত ওদের বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বান্দা কবুল করে নাও। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।